মাটিগাড়ার ছাত্রী ধর্ষণ ও খুনের মামলায় দোষীকে ফাঁসির সাজা শোনালো আদালত। খবরে খুশি এলাকাবাসী। 2023 সালের 21শে অগস্ট ওই ছাত্রীকে পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়, পরে পাথর দিয়ে থেতলে মারা হয় তাকে। ঘটনার দিন রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে। গত জানুয়ারি থেকে চলা শুনানিতে সাক্ষ্য দিয়েছেন 22 জন। বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানান স্থানীয়রা। রায়ে খুশি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আমাদের সেকশন 6 অফ পক্সো অ্যাক্ট অ্যাগ্রাভেটেড সেক্সুয়াল অফেন্স এবং অ্যাগ্রাভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অফেন্স, এবং এই দুটো সেকশনে, তিনটে সেকশনে আমাদের যেহেতু 302-তে অলরেডি যে সেন্টেন্স হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমাদের আলাদা করে আর 376 আলাদা করে সাজা দেওয়ার কোনো ব্যাপার ছিল না। 302 এবং অফ ইন্ডিয়ান পেনাল কোড এবং সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে ওর ডেথ সেন্টেন্স অ্যাওয়ার্ড হলো। কামদুনির ক্ষেত্রে থেকে আরজি করকে আমি বারবার করে বলেছি যে অপরাধীদের শাস্তি দেবার সদিচ্ছা যেটা সরকারের থাকা দরকার সেটা ছিল না বলে কামদুনি কেসে ফাঁসি মৃত্যুদণ্ড দেবে এই কথা বলার পরেও সেই অপরাধীরা কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে। মাথায় রাখতে হবে, কামদুনিতেও কিন্তু সেই মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, 16 খানা টুকরো করে দেওয়া হয়েছিল, কাটা হয়েছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা শাস্তি পেল না। তার পেছনের কারণ কি? ওই যে আবার বলছি, প্রভাবশালীর তত্ত্ব, বিশেষ বিশেষ কারণে তারা শাস্তি পায়। ওনারা বিল আনলেন ফাঁসির জন্য। আজকে এটা কি প্রমাণ হয়ে গেল? যে আইপিসিতে এবং বিএনএস এ দুটোতেই ফাঁসির প্রভিশন আছে।